আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই মুমিন নিজকে দাবি করবে, রব্বে কারীম বলেন মুমিন বান্দার কিছু গুণ রয়েছে। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দা যারা, তাদের মন আখলাক চরিত্র এমন হবে, তাদের চরিত্র তাদের আখলাক গুলা কোরআন ও হাদিসের সাথে মিলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের কিছু সংজ্ঞা আছে। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যারাই মুমিন নিজকে দাবি করবা, এক নাম্বার গুণ হলো মুমিন বান্দা যখনই আল্লাহর কথা শুনবে, জাহান্নামের কথা শুনবে, জান্নাতের কথা শুনবে, ওই বান্দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভয় সৃষ্টি করে দেন। তার অন্তরের ভিতরে অটোমেটিকলি ভয় হয়, তাকওয়া সৃষ্টি হয়। দ্বিতীয় নাম্বার হলো যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, ওই বান্দাদের যতটুকু ঈমান আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সেই ঈমানগুলো বৃদ্ধি পাবে। ওই বান্দা, রব্বে কারীম বলেন দ্বিতীয় নম্বর সংজ্ঞা হলো ওই বান্দার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে, ওই বান্দার ঈমান আরো বেড়ে যাবে। দুনিয়ার কোন মানুষকে সে পরোয়া করবে না। ওই কোরআনের আয়াতের ভিতরে আল্লাহর বিধান, রাসূলের হাদিস অনুযায়ী চলতে গিয়ে দেশের মধ্যে কায়েম করা লাগবে। এর জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিতেও তারা দ্বিধাবোধ করবে না। তার জ্বলন্ত প্রমাণ আমাদের দেশে হাজার মানুষ চেষ্টা করে যেটা পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদেরকে তৈরি করে দিলেন। তাদের তাজা রক্তের বিনিময় আজকের এই পৃথিবী, এত সুন্দর পৃথিবী আমরা উপহার পেলাম, এত সুন্দর দেশ আমরা উপহার পেলাম। মুমিন বান্দা তো তারাই যাদের দ্বারা আল্লাহ এবং রাসূলের বিধানগুলো বাস্তবায়ন করা যাবে সমাজের মধ্যে। ওই বান্দাদের আখলাক, ওই বান্দাদের চরিত্রের কারণে এখন পর্যন্ত কোরআনের কথাগুলা বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই বলছেন তাদের সামনে যখন কোরআনের কথা বলা হবে, আয়াত তেলাওয়াত করা হবে, তাদের ঈমান আরো বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং দুনিয়ার কোন মানুষকে তাওয়াক্কুল করবে না, আল্লাহর উপরে ভরসা করবে। দুনিয়ার কোন মানুষকে নেতা মানবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে নেতা মানবে। দুনিয়ার কোন মানুষের উপরে সে আশাবাদী থাকবে না, আল্লাহ তাআলার জন্য আশাবাদী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা তখন নিজে নিজ পরীক্ষা করতে পারবে। সুবহানাল্লাহ। এই গুণগুলা যদি আপনার ভিতরে আমার ভিতরে থাকে, আপনি আমি পরীক্ষা করতে পারবো। আমার ভিতরে যদি এমন হয়, আপনার ভিতরে যদি এমন হয়, আপনার কলব যদি আল্লাহর জন্য কেঁপে ওঠে, আপনার কলব যদি আল্লাহর জন্য কেঁপে ওঠে, আপনার কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে আপনার যদি অন্তরের ভিতরে আল্লাহর জন্য ভয় সৃষ্টি হয় এবং আপনার যদি আল্লাহর জন্য ঈমান বৃদ্ধি পায়, তাহলে বুঝতে হবে আপনি ঈমানদার। আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মতো সম্পদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।